আর এবার উলুবেড়িয়া লোকসভা থেকে সেখান থেকে বিক্ষিপ্ত অশান্তির ছবি সামনে আসছে, যে ছবি দেখাচ্ছি আপনাদের একেবারে বলা যেতে পারে রামচন্দ্রপুর রাজহাটি পঞ্চায়েতের উপপ্রধানকে মার, অর্থাৎ আবারও বিক্ষিপ্ত অশান্তির ছবি সামনে আসছে এবং অভিযোগ উঠে আসছে উলুবেড়িয়ার রামচন্দ্রপুর রাজহাটি এলাকায় এবং সেখানকার পঞ্চায়েতের উপপ্রধানকে মারধর করা হয়েছে এমনটা অভিযোগ। আর ভোট শুরুর আগেই উলুবেড়িয়ায় হামলার অভিযোগ। বিজেপির উপপ্রধান তপন বাগকে মারধরের ঘটনায় খানাকুলে দুজন গ্রেপ্তার। আবারও জানি রাখি এই মুহূর্তের সবচেয়ে বড় ইলেকশন ব্রেকিং, রামচন্দ্রপুর রাজহাটি পঞ্চায়েতের উপপ্রধানকে মার, বিজেপি উপপ্রধানকে মারধর দেওয়া হয় তপন বাগ, যেই প্রধানের নাম অর্থাৎ উপপ্রধানের নাম তপন বাগ। গতকাল রাত 11:30-এর সময় বিজেপি তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাধে, আর সেখানে বলা যেতে পারে বিজেপির উপপ্রধান একটা মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। খবর পেয়ে সেক্টর অফিসে সেখানে গিয়ে তাকে উদ্ধার করা হয়। আমরা জানি রাখি তাকে আরামবাগ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যে। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট দেবো। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে অব্রদীপ। এতক্ষণ দেখা যাচ্ছে যে ছবি উলুবেড়িয়া লোকসভা থেকে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছিল, এক্ষেত্রে আবার দেখা যাচ্ছে অশান্তিপূর্ণ ছবি সামনে আসছে। এই মুহূর্তে বিস্তারিত কি রয়েছে? একদমই দেখো, উলুবেড়িয়ায় তোমার যে ঘটনাটা ঘটেছে কলাগাছি উলু অগ্রদীপ, রামচন্দ্রপুরের রাজহাটি পঞ্চায়েত এলাকায় উপপ্রধানকে মারধরের অভিযোগ, এই মুহূর্তে বিস্তারিত কি রয়েছে আপডেট? একদমই রামচন্দ্রপুরের রাজারহাটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে মারধরের অভিযোগ ওঠে। ভোট শুরুর আগে এই উলুবেড়িয়ায় এই হামলার অভিযোগ ওঠে। খানাকুলে দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বিজেপির উপপ্রধান তপন বাগকে মারধরের অভিযোগের ঘটনায়। গতকাল এই ঘটনায় কমিশন রিপোর্ট তলব করে এবং সংশ্লিষ্ট জেলা শাসকের যে রিপোর্ট পাঠিয়েছে সেই রিপোর্টে জানা যাচ্ছে যেটা জানাচ্ছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, গতকাল রাত 11:30টার সময় বিজেপি তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়। রামচন্দ্রপুরে 3 থেকে 4 জন আহত হয় এবং বিজেপির উপপ্রধান একাই মোটরসাইকেল চালিয়ে ফিরছিলেন। খবর পেয়ে সেক্টর অফিসার সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন এবং আরামবাগ হাসপাতালে পাঠানো হয়েছে তাকে, এবং সেখানেই তার কিন্তু চিকিৎসা চলছে। এই ঘটনায় আইপিসির 341, 326, 307 এবং 34 নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে এবং কমিশন কিন্তু এই ঘটনায় নজর রেখেছে। একেবারে অব্রদীপ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে। রামচন্দ্রপুর রাজহাটি পঞ্চায়েত উপপ্রধানকে মার এবং সেই উপপ্রধানের নাম তপন বাগ, যাকে কিনা বিজেপির উপপ্রধান তাকে মারধরের ঘটনায় খানাকুলে দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে। গতকাল রাতে আনুমানিক 11:30 নাগাদ বিজেপি তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয় রামচন্দ্রপুরে, আর সেখানে 3 থেকে 4 জন আহত হয় এমনও ছবি সামনে আসছে। আর বলা যেতে পারে বিজেপির উপপ্রধান একাই মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। খবর পেয়ে সেখান সেক্টর 5 অফিসের সামনে থেকেই তাকে উদ্ধার করা হয়, আর তাকে আরামবাগ হাসপাতালে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে এবং সেখানে তার চিকিৎসা চলছে। ইতিমধ্যেই আইপিসি বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।